বড় বড় সেন্টেন্সকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবে তার একদম সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি। যেমন এখানে এত বড় একটা বাক্য আছে, দেখো, আমি যখন মাঠে খেলা করছিলাম তখন আমি দেখলাম একটি বৃদ্ধ লোক একটি গাছের নিচে বসে আছে। তাহলে এই এত বড় সেন্টেন্সটাকে দেখেই আমাদের ভয় লেগে যায় যে এটাকে সেন্টেন্সটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব। তা ভয় না পেয়ে স্টার্টিংটা কিভাবে করবে দেখো, তাহলে একটু একটু করে কেটে কেটে করো। তোমরা এত বড় বাক্যটাকে কেটে কেটে করো। কেমনভাবে কেটে কেটে করবে? আমি যখন মাঠে খেলা করছিলাম, এইটুকুটাকে আগে ট্রান্সলেট করে নাও ইংলিশে। তাহলে আমি যখন মাঠে খেলা করছিলাম, এই যে যখন, যখনটা আগে লিখবে হোয়েন, হোয়েন। এইবার আমি মাঠে খেলা করছিলাম, আমি মাঠে খেলা করছিলাম ইংরেজিতে কি হবে? আই ওয়াজ প্লেয়িং। আমি মাঠে খেলা করছিলাম, আই ওয়াজ প্লেয়িং। কোথায় খেলা করছিলাম? মাঠে, না ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। তাহলে আমি যখন মাঠে খেলা করছিলাম, এইবার এখানে একটা কমা দিয়ে দিতে পারো তোমরা, তখন আমি দেখলাম। তাহলে তখন আমি দেখলাম ইংরেজিতে কি হবে? মনে রাখবে এখানে যখন ইংরাজি হোয়েন বসানো হয়ে গেছে। যখন ইংরাজি বসানো হয়ে গেলে তখনটার আর ইংলিশে ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নেই। তখনের জন্য কোনো আলাদা ইংরাজি ওয়ার্ড হয় না। যখন, হোয়েন মানেই যখন তখন হয়ে যায়। এবার আমি দেখলাম, এইটুকুটা পার্টটা কেটে আলাদা করে করো। তাহলে আমি দেখলাম ইংরাজি কি হবে? না আমি দেখলাম আই স, আই স পাস্ট টেন্সে আছে, দেখলাম। তাহলে দেখা ইংরেজি সি, পাস্ট টেন্সে হয়ে যাবে স। তাহলে আমি দেখলাম ইংরেজি কি হয়ে যাবে? আই স। কি দেখলাম? একটি বৃদ্ধ লোক। একটি বৃদ্ধ লোক, এইটুকুটা ইংরেজিতে লেখো। একটি বৃদ্ধ লোক, এন ওল্ড ম্যান, অ্যান ওল্ড ম্যান। অ্যান কেন লিখলাম? তার কারণ ওল্ডের দেখো ও ভাওয়েল সাউন্ড, সেই জন্য তার আগে এ না হয়ে অ্যান হয়েছে। অ্যান ওল্ড ম্যান, একটি বৃদ্ধ লোক। কোথায় দেখতে পেলাম? একটি গাছের নিচে বসে আছে। এবার একটি গাছের নিচে বসে আছে, এটাকে ইংলিশে কি করবে কিভাবে? না দু রকমের হয়, সিটিং আন্ডার এ ট্রি, এটা হয় যে একটি গাছের নিচে বসে আছে। আর একটা হয় তুমি এটাকে কেটে নিয়ে একটি বৃদ্ধ লোক একটি গাছের নিচে বসে আছে, এটাকে আলাদা করে লিখতে পারো। কেমন? না তাহলে আই স অ্যান ওল্ড ম্যান, কমা দিয়ে লিখতে পারো সে বসেছিল। না হি ওয়াজ বা হি স্যাট, সে বসেছিল, পাস্ট টেন্সে হি স্যাট। কোথায় বসেছিল? না একটি গাছের নিচে। একটি গাছের নিচে ইংরেজি কি? না আন্ডার এ ট্রি। তাহলে দেখো পুরো সেন্টেন্সটা বাংলা মানেটা আমার ইংরেজিতে হয়ে গেল। কেমন? না হোয়েন আই ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, যখন আমি মাঠে খেলা করছিলাম। আই স অ্যান ওল্ড ম্যান, আমি একটি বৃদ্ধ লোককে দেখতে পেলাম। হি স্যাট আন্ডার এ ট্রি, সে বসেছিল একটি গাছের নিচে। এইবার এই সেন্টেন্সটাকে আরো বড় করা যেতে পারে। যেমন আমি যখন মাঠে খেলা করছিলাম আমার বন্ধুদের সঙ্গে, এরকম যদি থাকে তাহলে কি হবে? হোয়েন আই ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে। আই স অ্যান ওল্ড ম্যান, হি স্যাট আন্ডার এ ট্রি। এই রকমভাবে তোমরা কেটে কেটে সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো।